মাধ্যমিকে এক্সপেকটেশন কত করেছিলে? যখন তোমার কাছে পড়তাম না তখন মোটামুটি 75 to 80 করেছিলাম। দিয়ে তোমাদের ক্লাস করার পর আর কি এবার তুমি যে রাইটিং এর সাজেশন গুলো দিয়েছো পুরো একটা একটা করে লিখে আর কি চেষ্টা করতাম যতটা করা যায় করতে থাকি। তারপর থেকে এক্সপেকটেশন 95 মতো ছিল। এবার ফাইনালি পেয়েছো কত? কমন কতটা পেয়েছিলে? আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশন থেকে কমন কতটা পেয়েছিলে বলো? কমন 90 90% মতো বা 95% কমন পেয়েছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? দাদা আমার বাড়ি তো হচ্ছে বারাসাতে, অ্যাকচুয়ালি বারাসাত মানে উত্তর চব্বিশ পরগনার বারাসাত, কিন্তু আমি হচ্ছে এখন ভাড়া থাকে হচ্ছে এই খড়দায়। খড়দা? খড়দায়। অনেকটা দূর। বেশ, তোমার ছোটবেলায় ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট সায়েন্স ছিল। সায়েন্স। এখন? এখন ফিজিক্স। ফিজিক্স। আচ্ছা, মাধ্যমিকে এক্সপেকটেশন কত করেছিলে? মাধ্যমিকে দাদা এক্সপেকটেশন যখন তোমার কাছে পড়তাম না তখন মোটামুটি 75 to 80 করেছিলাম। আর আর পড়ার পর? তোমার তারপরে তোমার কাছে মোটামুটি এই জুলাই আগস্টের দিকে, জুলাইয়ের শেষের দিকে আমি হচ্ছে তোমার কাছে তোমার মানে অনলাইন মানে প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলটা হুম। দেখতে পাই এবং ক্লাসগুলো রেগুলারলি বেসিসে করতে থাকি। তারপর থেকে এক্সপেকটেশন 95 মতো ছিল। এবার ফাইনালি পেয়েছো কত? 98। 98। 98 ইংলিশে কিন্তু একটা ভীষণ ভালো নাম্বার। এই নাম্বারটাই কিন্তু তোমাকে ধরে রাখতে হবে, হ্যাঁ? হ্যাঁ দাদা। আচ্ছা, তুমি এই যে তোমার স্কুলের পাশে হোম লেখা, তুমি মানে কি রকম স্কুল এটা? দাদা মিশন, রমনা রামকৃষ্ণ মিশন। আচ্ছা, ওখানে কি থেকে পড়াশোনা করতে হয় নাকি বাড়ি থেকেই করো? ওখানে বাড়ি থেকেই করি, মানে ভাড়া থাকি। আচ্ছা, ওখানে ভাড়া থাকো। আর তুমি ওখানে অ্যাডমিশন প্রসেস কি? অ্যাডমিশন প্রসেস আমাদের এখানে মানে ক্লাস 10 এর মাধ্যমিকের পর আহ, মানে বাইরের মানে আউটসাইড যে যারা আছে তাদের জন্য 30টা সিট থাকে। এবার সেখানে 95% বা তার বেশি পেতে হবে এবং তাদের মধ্যে কম্পিটিশন হবে, দিয়ে ওখান থেকে সিলেকশন হবে। আচ্ছা, মানে এন্ট্রান্স, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওখানকার টিচার, হেল্প, এনভায়রনমেন্ট এইগুলো কেমন? কারণ আমরা কি হয়, নর্মালি সবাই নর্মাল স্কুলে পড়ি, এবার ওই স্কুলগুলোতে আমিও নিজে কোনোদিন পড়িনি। তো ওখানে টিচার, হেল্প, এনভায়রনমেন্ট কেমন ওখানকার? বেসিক্যালি রামকৃষ্ণ মিশনের যে টিচার গুলো অনেকটা ফ্রেন্ড ফিলোসোফার গাইডের মতো। হুম। মানে যদি কেউ যদি মানে সেভাবে টিউশনটা মানে বিফোর ইলেভেন মানে মানে বিফোর ইলেভেন যদি কেউ সেভাবে টিউশনটা না নিয়ে যদি রেগুলারলি স্কুলটাও করে যায় তাহলে স্কুলে ওখানে অনেক কিছু ইনোভেটিভ অনেক কিছু শেখানো হয় এবং তার সঙ্গে খুব মানে যে কোনো সাবজেক্টই খুবই যত্ন সহকারে পড়ানো হয় এবং খুবই এক্সপেরিমেন্টালি মানে প্র্যাকটিক্যালি খুব পড়ানো হয় ওখানে। মানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোর উপরই জোর দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, তোমার টেস্ট যে সেন্টার, এক্সাম ভেন্যু যেটাকে বলা হয়, ওটা কোথায়, স্কুলেই ছিল নাকি বাইরে? মানে খড়দা অঞ্চলেই ছিল। আচ্ছা, মানে অন্য স্কুলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা দিতে গিয়ে ধরো তুমি তো মোটামুটি ভালো প্রিপারেশন করে গেছিলে, পরীক্ষার আগে আমাকে অনেক কিছু দেখিয়েছিলে করে করে, দাদা এটা আমি করেছি, এটা করেছি। আর রেজাল্টের পর তো দাদা ভয় লাগছে, দাদা ভয় লাগছে করেছো। বেশ, তোমার হলে গিয়ে কোনো নার্ভাসনেস কাজ করেছিল? না, হলে নার্ভাসনেস তো ছিলই একটা, কারণ আমার যে পরীক্ষা চলাকালীন আর কি আমার পরীক্ষা চলাকালীন অনেক ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, কেন, কি হয়েছিল? আচ্ছা, পরীক্ষা চলাকালীন আর আর কি আমার যেমন এই যে চশমাটা যেমন ভেঙে গেছিল, আচ্ছা। দিয়ে আমার চশমা ছাড়া আর কি পরীক্ষা দিতে হয়েছে। তারপরে একটা আমার তারপরে বই হারিয়ে গেছিল, বই ছাড়া পরীক্ষা দিতে হয়েছে। আচ্ছা, কোন পরীক্ষার দিন এগুলো হয়েছিল? না মানে দু তিনটে পরীক্ষার দিন বেশ হয়েছিল, কোন পরীক্ষার দিন এটা? হিস্ট্রি পরীক্ষা আর ম্যাথস পরীক্ষা, এই দুটো পরীক্ষায় চশমাটা ভেঙে গেছিল। আর
ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আর জিওগ্রাফি পরীক্ষা আর কি বই ছিল। এবার তুমি বলো আমাদের সাজেশন তোমাকে কিভাবে হেল্প করলো, মানে আমাদের সাজেশন পাওয়ার আগে কি, পাওয়ার পরে কি 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 চেঞ্জেস হয়েছিল? মানে তোমাদের মানে অনলাইন ক্লাসগুলো করার আগে আমি আর কি মানে টিউশন তো পড়তামই একটা, কিন্তু সেখানে র্যান্ডমলি সিলেবাস মানে কভার হচ্ছিল, মানে কোনো সিস্টেমেটিক ওয়েতে আর কি সিলেবাসটা এগোচ্ছিল না। মানে যে মুখস্থ বিদ্যা হচ্ছিল, তাই তো? যেমন কোনোদিন হয়তো রাইটিং বেশি হচ্ছে, প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, বা কোনোদিন গ্রামার, আর কি দুটো ইকুয়ালি আর কি মানে হোমোলোগাসলি আর কি মেনটেন হচ্ছিল না। দিয়ে তোমাদের ক্লাস করার পর আর কি এবার তুমি যে রাইটিং এর সাজেশন গুলো দিয়েছো, ওগুলো একটা একটা করে লিখে আর কি চেষ্টা করতাম যতটা করা যায়, দিয়ে হ্যাঁ, তোমাকে তুমি তুমি লিখেছিলে আমার মনে আছে, কারণ তুমি লিখে আমাকে পাঠিয়েছিলে যে দেখো তো ঠিক আছে নাকি। আমার মনে আছে। আচ্ছা, যখন আমাদের সাজেশন করলে তারপরে যখন পরীক্ষার হলে গেলে, মানে 3 ফেব্রুয়ারি ইংলিশ পরীক্ষার দিন, হলে গিয়ে কোশ্চেন দিয়ে কিরকম এক্সাইটমেন্ট হয়েছিল? এক্সাইটমেন্ট তো দাদা ছিলই, কিন্তু কোনোদিন ওভার এক্সাইটমেন্ট ছিল না, কারণ আমি জানি হলে গিয়ে যদি ওভার এক্সাইটমেন্ট যদি এক্সাম হয়ে খারাপ। যায় তাহলে ভুল হয়ে যেতে পারে। হুম, এবার এক্সাইটমেন্ট হয়েছিল কারণ মনে হয়েছিল যে অনেকটা কেটেছিলাম না, পাড়াটা সার্থক হয়েছে, যে রাইটিং গুলো ঠিকঠাক করে লিখতে পেরেছি, আর ফ্লো পোয়েম তো কমন ছিল। আচ্ছা, তুমি কমন কতটা পেয়েছিলে? আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশন থেকে কমন কতটা পেয়েছিলে বলো? কমন 90 90% মতো বা 95% মতো কমন পেয়েছিলাম। আচ্ছা বেশ, মানে আনসিন সবই কমন ছিল, তাই তো? মোরালেস কমন ছিল। আচ্ছা, আচ্ছা, আমরা যে তোমাকে হেল্প করেছি, ধরো আমারও অনলাইন পড়ানো এটা ফার্স্ট টাইম বা ফার্স্ট ইয়ার, তোমরা যারা আমার কাছ থেকে অনলাইন দিলে, তো আমি তোমাকে প্রপার যতটা তোমার হেল্প দরকার ততটা হেল্প করতে পেরেছি। হ্যাঁ দাদা, মানে ততটাই হেল্প পেয়েছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। এইবার তোমার ফিউচার প্ল্যান কি, অর্থাৎ ফিউচারে কি করতে চাও? দাদা ফিউচারে তো হচ্ছে মেডিকেল লাইনে এগানো, মানে নিট নাকি নার্সিং? স্যার ইন ফিউচার আমার কার্ডিও সার্জন হওয়ার ইচ্ছা আছে। কার্ডিও সার্জন, আচ্ছা। বাহ, ভালো একটা ইচ্ছা। বেশ, ঠিক আছে তাহলে। তোমার ফিউচারের জন্য বেস্ট অফ লাক। তুমি 11ও আমাদের সঙ্গে থাকো, এই সেম যা যা আমরা পড়িয়েছি এভাবে পড়াবো, ঠিক আছে? আর তুমি রেজাল্ট ভীষণই ভালো করেছো, আমার সত্যি ভালো লাগলো, অসাধারণ রেজাল্ট করেছো। 98 ইংলিশে, আমি আবারও বলছি ভীষণ ভালো রেজাল্ট। তোমার মোটামুটি ভালো তুমি প্রিপারেশন করে গেছো। অনলাইন ক্লাসটাই তোমার ভালো লাগছে, মানে সাপোর্টিভ হচ্ছে অনলাইন ক্লাস যেগুলো আমরা নিউ স্টার্ট করেছি? অনলাইন ক্লাসটাও সাপোর্টিভ, মানে এরকম ব্যাপার নেই যে অফলাইনে গেলেই শুধু পড়াটা হয়, কিন্তু অনলাইনেও অনেকটা পড়াটা হয়ে যায়। একদম, কারণ দেখো তোমরা প্রায় 25-30টা ছেলে আমার কাছে মোটামুটি 80%-এর ওপর পেয়েছো, আর তার মধ্যে 10-12টা 90-র ওপরে। আর তোমরা তো 95-এর ওপরে 5-6টা ছিলে। এইবার তোমরা সবাই অনলাইনে পড়েছো, আমার সঙ্গে কোনোদিন ডাইরেক্টও দেখা হয়নি। এমনকি একজন র্যাঙ্ক করেছে, 6th হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সৌমাল্য চন্দ্র, তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। এবার তার বাবার সঙ্গে দেখা হয়েছে, সে আমার স্যারের ছেলে ছিল। সেও ইংলিশে 96 পেয়েছে এবং র্যাঙ্ক করেছে। আচ্ছা, তুমি তোমার রেজাল্টে আলটিমেটলি খুশি? তোমার রেজাল্ট, আমাদের সাজেশন, সবকিছুতে? হ্যাঁ দাদা, রেজাল্টে এমনি মানে খুশি, কিন্তু আরেকটু এক্সপেকটেশন ছিল। আচ্ছা, তাহলে এই এক্সপেকটেশনটা পূরণ করতে হবে কোন বছরে? 2026-এ, যখন তুমি 11-এ ফার্স্ট সেম দেবে, ঠিক আছে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি ভালো আপনার আছেন? ছেলে যে এত ভালো রেজাল্ট করলো, আপনার কেমন লাগছে এখন? হ্যাঁ, সে তো ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনার ছেলে দিনে কতক্ষণ পড়তো? এইটা বাবা মারা ভালো বলতে পারবে, কারণ কি বলেন তো, আহ একটু হয়তো বাড়িয়ে বলতে পারে, কিন্তু আপনি কি বলেন, আপনার ধারণায় আপনার ছেলে কতক্ষণ পড়তো? পড়তো, মোটামুটি পড়তো, ওটা ধরা বাঁধা না, মোটামুটি বেশ টানা পড়তো। কিন্তু টানা পড়তে আমি বারণই করতাম, আমি ওদের একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়তে বলতাম। পড়তো রাত্রি আচ্ছা, মোটামুটি। আপনার ছেলে কিন্তু ফোনের ভালো ব্যবহার করে, ইংলিশে আমাদের ক্লাসগুলো দেখে ফোনের কিন্তু অনেক অপব্যবহার আছে, ও কিন্তু সেটা করেনি। ও না সেটা অ্যাডভান্টেজ নিয়েছে, অর্থাৎ যেটা ভালো ব্যবহার সেটা করেছে, এবং ইংলিশে মোটামুটি আমাদের কাছে পড়ে 98 পেয়েছে। হুম। এইটাতে আমি সত্যি বলছি, আমি নিজেও ভীষণ গর্বিত। আর আমি ওকে বললাম, ও বললাম আমার এক্সপেকটেশন আরো বেশি। তো আমি ওকে বললাম যে পরের বার এই 2026-এ 11-এ ফার্স্ট সেম তার প্রিপারেশন যেন সেরা হয়। আহ
আমি তোমাকে জিজ্ঞেস করবো সৌম্যদীপ, তোমাদের 11 কি সেম স্কুলে নাকি স্কুল চেঞ্জ হয়? সেম স্কুল। সেম স্কুল। আচ্ছা, সেম স্কুল, বেশ ঠিক আছে। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। আবার আশা করছি 11 এর রেজাল্টের পরও দেখা হবে, কারণ আপনার ছেলে ভীষণ ভালো রেজাল্ট করবে আমি জানি। নমস্কার, হ্যাঁ।